এলি যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড। আজকে আমি যাচ্ছি শ্যামসুন্দরীর মন্দিরে, যেটা শিয়ালদায় রয়েছে। আপনারা সবাই হয়তো জানেন, এতদিনে প্রচণ্ড ভাইরাল। তো অনেক দিন ধরে মায়ের কাছে যাবো করছি, যাওয়া হচ্ছে না। তা ঘুরতে যাওয়ার আগে একবার ভাবলাম দেখা করে আসি। যদিও মায়ের সাথে দেখা করবো বলে প্ল্যানিং করেছি, কিন্তু মায়ের যে স্থানটা আমি ঠিক চিনি না। তা আমরা ঠিক ওখানে গিয়ে বের করে নেব, দেখা যাক কী করবো। আর সাথে আমার সাথে যাচ্ছে সৃষ্টি, যাচ্ছে আর যাচ্ছে সুমিত। তাহলে চলুন, আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে যাওয়া যাক। এখন অলরেডি 3টে বাজে, 3টের সময় আমাদের বেড়ানোর কথা ছিল। অলরেডি সুমিতে রেডি হয়ে গেছে, আমিও মোটামুটি রেডি। আমি জাস্ট জ্যাকেটটা পরলেই হয়ে যাবে। সৃষ্টির জন্য পুরোটা দেরি হচ্ছে। তাহলে চলুন, আমি সৃষ্টিকে আগে তাড়া দিই আর আমিও রেডি হয়ে বেরিয়ে যাই। 3টে থেকে রেডি হয়ে বসে রয়েছি, বেচারার এখনও সাজা হলো না। 3:14-15 হয়ে গেল, এখনও পর্যন্ত সেজে যাচ্ছে। যাই হোক, যাওয়ার আগে এখন এটা খাচ্ছি, খেতে খেতে চলে যাব। আর সুমিত দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, তাড়াতাড়ি করে যাই, নাহলে এমনিতে বেচারা 3টে থেকে দাঁড়িয়ে রয়েছে, একটা রাগারাগি হয়ে যাবে। বেচারা রেগে বলবে আমি ট্রেন ছেড়েই চলে যাব। আজকে আমাদের গন্তব্যের সূচনা করছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। তাহলে চলুন ট্রেন ধরা যাক। আমি ট্রেনে উঠে গেছি, এবার দমদম ক্যান্টনমেন্ট থেকে চলে যাচ্ছি শিয়ালদায়। দেখুন, আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন এবার স্টেশনে ঢুকছে। তাহলে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে প্রথমে বাইরে বেরিয়ে যাই, তারপরে লোকেশন অনুযায়ী চলে যাব। তাহলে দেখুন, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে। এবার গুগল ম্যাপ দেখে আমি চলে যাচ্ছি মেন লোকেশনের দিকে, যেটা ছিল আমাদের কলকাতা হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক তার পাশেই একটুখানি এগালেই দেখতে পারবেন একটা গলি রয়েছে, যেখানে মা শ্যামসুন্দরীর বা শ্যামাসুন্দরীর যে একটা ছবি সেখানে রাখা রয়েছে, যাতে সহজেই মানুষ বুঝতে পারে। আর এখন দেখছি, আগে যদিও এটা ছিল না, এখন দেখছি এখানে অনেক রকম স্টল নিয়ে বসেছে। অনেকেই রয়েছে ডালা নিয়ে, স্টল নিয়ে, যাদের কাছ থেকে আপনারা এখানকার পুজোর সমগ্র সামগ্রী নিয়ে তারপরে মন্দিরে যেতে পারেন। আর এই গলিটার সামনেই দেখুন শ্যামসুন্দরীর একটা ছবি রয়েছে। আর ঠিক এখান থেকেই সোজা বেরিয়ে যাব, তার অপোজিটেও একটা মন্দির রয়েছে ছোট্ট। এখান থেকেই আমরা চলুন এবার ডালাগুলো নিয়ে নিই। আমি আজকে এই কাকিমার কাছ থেকেই মায়ের জন্য সম্পূর্ণ ডালাগুলো নিচ্ছিলাম। এখানে কাকিমার কাছে ডালা শুরু ছিল 50 টাকা থেকে। আর এখান থেকে আমি, সুমিত, সৃষ্টি 3জনের চকলেটও নিয়েছিলাম। তাহলে দেখুন, কাকিমার এখানে ফুলের দাম, মালার দামও বলেছে। তাহলে আপনারা সম্পূর্ণটা দেখে নিন। আমার একটা মালা দেবে, 20 টাকার ক্যাডবেরিটা দেবে একটা। একটা মালা দেবে, ভালো দেখে দিও। ওটা কত? তো ভালো, ওটাই দাও, ওটাই দাও, ভালোটাই দাও। না, ধূপকাঠি বলছে ভিতরে ভিড় হলে দাঁড়াতে দেবে না, এমনি ফাঁকা থাকলে। তা বলছে এখন তো ভিড়ই হবে, সরু গলি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে, ভালো আছে। পদ্ম কত করে? करेक्शन दूंगा, ये तो सब आपका दिमाग में नहीं होगा, फिर आपसे झगड़ा होगा, है ना। आपने ये क्यों नहीं किया, वो नहीं किया, आपने ये व्हाट्सएप में लिखा था, वो व्हाट्सएप में लिखा था, है ना। প্রসাদের জন্য কি আবার লাইন দিতে হয় তো এখানে? वही तो बोल रहा हूँ, आप जितने টোকেন টোকেন আছে নাকি? যত ভক্ত আছে আমার সব পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে। এবার চলুন পুজো দিতে যাব। সামনের এই যে সরু গলিটা, এখান থেকেই মন্দিরে ঢুকতে হবে। আর মন্দিরে ঢোকার আগেই সামনেই একটা জায়গা আছে, যেখানে সম্পূর্ণ আমরা যে ডালাগুলো কিনেছি ওইগুলো জমা করে দেব এবং নাম গোত্র সব বলে দেব। সেই নামে পরবর্তী সময় আমাদের পুজোগুলো দিয়ে দেওয়া হবে। এখানটাই সেখানে লাইন আমরা দাঁড়িয়েছিলাম। আর এই যে
এবার দেখুন মায়ের কাছে চলে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের এই মিষ্টি মুখের হাসি দেখে যেন আমাদের মন প্রাণ সব ভরে গেল। মায়ের এই মিষ্টি মুখের হাসি দেখার জন্য এতক্ষণের প্রতীক্ষা, এত কিছু সব কিছু সাধনা করলাম, আর এসে যখন মায়ের এই চরণ যুগল আর মিষ্টি মুখের হাসিটা দেখছি, মন প্রাণ সব ভরে যাচ্ছে। আমরা আসার কিছুক্ষণ পরেই দেখুন ধীরে ধীরে সন্ধ্যের সময় মানুষের ঢল কিভাবে মন্দিরের সমাগম হয়েছিল, এই দেখুন তারই এক ঝলক। আর সামনেই দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভৈরব অর্থাৎ জগন্নাথ দেব। সবাই এসছে আর সবাই স্মৃতি হিসাবে ফটো, ছবি, ভিডিও তুলে নিয়ে যাচ্ছে, মাকে যেন সব সময় তার কাছে দেখতে পায়। তাই তারপরে এখন হবে অঞ্জলি। তাই ঠাকুরমশাই এসে সবাইকে বলল, সবাই শান্ত হয়ে দাঁড়ান, আমি এবার অঞ্জলির ফুল দেব। আর তখন এইখানকার মন্দিরের বিষয়ে ঠাকুরমশাই নানান রকম গল্প করছিলেন, যাও শুনতে খুব ভালো লাগছিল। এই দেখুন মায়ের মুখের মিষ্টি হাসিটা কি ভালো লাগছে। যা শুনলাম, এখানে মায়ের দিকে তাকিয়ে থাকলে সত্যিই কথা যেন মনে শান্তি ভরে যায়, চোখে চলে আসে জল। সত্যি খুব ভালো লাগলো, এত দিনের ইচ্ছে পূর্ণ হলো মায়ের সামনে এসে। আর এই দেখুন মায়ের সেই ভৈরব, এখানকার ভৈরব হলেন জগন্নাথ দেব। এই দেখুন এখানকার মাতৃ প্রতিমা কি সুন্দর। চলুন এবার অঞ্জলি দিয়ে নেওয়া যাক। দেখুন এখানে ঠাকুরমশাই ফুল দিয়ে দিয়েছে সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য। এখানে সবাই ফুলগুলো নিয়ে অঞ্জলি দিয়ে দিলাম। দেখুন আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে, সবাই এই ঝুড়িতে ফুলগুলো দিয়ে দিচ্ছে যাতে ঠাকুরমশাই মায়ের পায়ে ফুল দিয়ে দিতে পারে। সবাই এখানে ফুল দিয়ে অঞ্জলি দিয়ে ধীরে ধীরে মাকে একবার দর্শন করতে করতে সামনের এই ঘরটা দিয়ে একদম বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলুন যারা পরবর্তী দর্শনার্থী রয়েছে তারা যাতে অঞ্জলি দিতে পারে, মাকে দর্শন করতে পারে, তারই ব্যবস্থা করে দিচ্ছিলাম সবাই। তাহলে চলুন। আর যেখানে মা আছে সেখানে তো ভৈরব থাকবেই এবং বাবা ভোলানাথ থাকবেই। এই হলো এখানকার বাবা ভোলানাথের মূর্তি। তারপরে বেরিয়েই আমরা চলে আসলাম ভোগের জন্য লাইন দিতে। যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম বা শুনিয়েছিলাম বা আপনারা জানেন, এখানে কিন্তু নিত্যদিনই ভোগ দেয়, তাই আমরাও ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার চলুন ভোগ দিয়ে দিচ্ছে, তা আমিও ভোগ নিয়ে নিই। ভেতরে ঢুকেই সবার আগে থালা দিয়ে দিল হাতে। এই থালার মধ্যেই সবাইকে ভোগ বিতরণ করছিলেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো কন্টেনারে দেওয়া হয় না প্রসাদ দেওয়া হয় এখানের থালাতেই। দেখলেন আমার থালার মধ্যে দিয়ে দিয়েছে খিচুড়ি, তরকারি, মিষ্টি আর হ্যাঁ কলা। তাই নিয়ে মায়ের দর্শন করতে করতে এবার আমরা বেরিয়ে যাব এবং বাড়িতে চলে যাই। চলুন এবার টিপ নিয়ে ফুল নিয়ে বেরিয়ে যাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। মাকে জয় মা বলে, জয় মা শ্যামসুন্দরী বলে বাড়ির দিকে রওনা দেওয়া হোক। আমি বাড়ি চলে এসেছি, এবার সবাইকে একটুখানি প্রসাদটা দিয়ে নিই, ভোগটা যেটা নিয়ে এসেছি। আর আপনারা তো দেখলেনই, ওখানে আমি সব শিডিউলগুলো দিয়ে দেব যে কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে। আর আগামী 31শে তারিখ মায়ের অন্ধকারে আরতি হবে, তো মহাপুজো রয়েছে। যারা যারা যেতে চান অতি অবশ্যই যাবেন। ওখানে মায়ের মহিমা অপার, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো আপনাদের এটা কমেন্টে জানাবেন অতি অবশ্যই। আর কমেন্টে জয় মা শ্যামসুন্দরী বলতে ভুলবেন না। তাহলে ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় মা শ্যামসুন্দরী। তাহলে আজকের জন্য সাইনিং আউট। এলি যখন আমার ঘরে, আমায় ছেড়ে যাস নে তারা মা। আমার